সো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি ভিডিও শুট করে থাকি। তো আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটার মধ্যে শুধু বলেছিলাম যে আমি কিভাবে ভিডিও শুট করে থাকি, আমার লাইটিং টাইটিং যা আছে এইসব কিন্তু সেটআপগুলো দেখেছিলাম। সেই ভিডিওটার মধ্যে কিন্তু প্রাইসটাই উল্লেখ করে নেই। তো আবার এই ভিডিওটা আমি তৈরি করতেছি, তার কারণ হচ্ছে কি আমি প্রাইসটা উল্লেখ করবো, সাথে সাথে আমি কোন ক্যামেরা ইউজ করি, অর্থাৎ আমার ফোনটা কত মডেল টডেল যা আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো। প্লাস ওই ভিডিওটার থেকে এই ভিডিওটা একটু বেটার হবে, কারণ হচ্ছে গিয়ে ওখানে যা আমি যা উল্লেখ করতে পারিনি সেই এই ভিডিওতে তা উল্লেখ করব। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই ভিডিও। তো সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ একটা ভিডিওর কোয়ালিটিকে ইমপ্রুভ করতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি একটা কিন্তু বেশি ভূমিকা পালন করে। তাই আপনাদের আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। তো ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কীরকম আমার। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা দেখতে পেলেন। তো আমি কিন্তু প্রাইসটা যা আছে সব কিছু কিন্তু উল্লেখ করবো। তো ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আমার যে সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে লাইট আছে আমার এখানে একটা দুটো তিনটা চারটে পাঁচটা ছটা আমার আছে। তো আমি আজকে একটা নতুন কিনেছি। যাই হোক, এগুলো আপনাদের দেখাইতেছি এবং প্রাইসটা বলে দিতেছি। তো চলুন এখন আমি মোবাইলটা ট্রাইপড থেকে খুলবো, খোলার পর আমি আমার ভাইকে দেখাবো। মোবাইলটা তার হাতে দিতেছি, ভাই এখানে আসো। তো আমি এখন মোবাইলটা খুলতেছি ট্রাইপড থেকে। সো গত ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমার ট্রাইপড যা আছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন। তো যাই হোক, এখানে কিন্তু আমার একটা কিছু আয়না আছে। আমি যখন কিন্তু এখানে আমি মোবাইলটা রাখি তখন কিন্তু অবশ্যই আমি বলেছিলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি। তো ব্যাক ক্যামেরা ইউজ করলে কী হয়, আমি কিন্তু আমার ফেসটা দেখতে পারি না, সেই কারণে কিন্তু ওখানে আমার আয়নার আছে যার ফলে কিন্তু আমি দেখতে পারি। তো যাই হোক, এটা তো বুঝতে পারলেন যে আয়নার কাজটা কী। তো আয়না যদি আমি দামটা বলি তাহলেই আমি বলবো যে কোটি টাকা। তো যাই হোক, ওটা আমি জানি না যে কত দাম। তো ওটা আমার বাড়ির মধ্যে ছিল, তাই কারণে ওটা আমি ইউজ করতেছি। তো এখন দেখাবো যে ট্রাইপডটা। তো ট্রাইপডটা আমার থেকে নিচে হচ্ছে গিয়ে 300 টাকা। তো এই ট্রাইপডটার মডেল হচ্ছে গিয়ে 3100D এরকম কিছু, 3110 নাকি 3010 এরকম কিছু এটা মডেল। যাই হোক, এটা অ্যালুমিনিয়াম একটা দেখতে পাচ্ছেন ট্রাইপড। এবং নিচে আমার একটা চেয়ার আছে, চেয়ারটার তো আপনারা দাম জানেন। তো যাই হোক, এই চেয়ারটা যেহেতু আমি একটু লম্বা আছি, ট্রাইপডটা আমার খাড়ো, সেই কারণে ওখানে ইউজ করা হয়। তারপর ওখানে আমার ভিডিওটা শ্যুট করা হয় যাতে আমার মানে ফেস বরাবর যেন আমার ক্যামেরাটা আসে। তো তারপর যেটা দেখাবো লাইট। তো লাইটের এখানে আসলে আমার এখানে দেখতে পাচ্ছেন যে লাইট কীরকম আছে। তো এটা আমার একটা নতুন একটা লাইট কিনে আনলাম। এই লাইটটা জাস্ট ওয়ান টাইম লাইট বলতে পারেন। তো তারপর এখানে হোল্ডার হিসেবে ইউজ করি হোল্ডার, প্লাস এখানে একটা বাঁশ ইউজ করতেছি, যার কারণে আমি যেহেতু অনেক লম্বা সেই কারণে ওখানে কিন্তু ইউজ করতে হয়, কারণ আমি যেহেতু ফেসটা যেহেতু তো দেখাইতে হবে, লাইটটা তো উপরে রাখতে হবে। তো এটা কিন্তু আমরা তৈরি করেছি, এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনসা সিস্টেমের এখানে কিন্তু একটা তৈরি করেছি। তো যাই হোক, এই লাইটটি তো দেখলেন, এই লাইটটির ওপরে কিন্তু এখানে তার আমি সিস্টেম করে দিয়েছি। তার সিস্টেম করে দেওয়ার পর এখানে ওপরে একটা আরেকটা লাইট আছে। তো এই লাইটটা যদি আমি দাম বলতে চাই, তো এই লাইটটার প্রাইস নিচে হচ্ছে গিয়ে আপনার 60 টাকা প্লাস মাইনাস, তো এরকম হবে 60 টাকা ধরেন আপনি। তো 60 টাকা ধরতে পারেন। এখানে আরেকটা লাইট ইউজ করতেছি, সেটা হচ্ছে গিয়ে এটা একটা এলইডি লাইট। তো এটার দাম নিচ্ছে আমার কাছ থেকে 110 টাকা। এবং এখানে আরও একটা লাইট আছে, এটার দামও ঠিক একই লাইট, দুইটার ওয়াট হচ্ছে গিয়ে 5 ওয়াট। তো এটারও 5 ওয়াট, এটারও 5 ওয়াট হচ্ছে গিয়ে মোট হচ্ছে গিয়ে আপনার 110 টাকা, সরি 130 টাকা, 130 টাকা করে। এবং ওপরে একটা কি আছে, একটা সোলার লাইট। তো এটা কিন্তু সোলার, বাড়িতে আমার সোলার যেহেতু আছে এমনিতে রুমের মধ্যে, সেই সোলার লাইট। আর বাড়িতে রুম আছে যার মধ্যে বাতি আছে, সেই বাতিটাও এখানে কিন্তু ওই 130 টাকা দামের একটা লাইট, সেটা হচ্ছে গিয়ে আপনার 5 ওয়ার্ডের। তো এখন আমি পেছন থেকে দেখাবো যে আমার এখানে মোটামুটি একটা হতো। তো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে গ্রিন কালারের একটা কাপড়, যে কাপড়টার গজ প্রতি দিছে আমার কাছ থেকে 60 টাকা করে। এখানে 3 গজ মোট কাপড় আছে। তো আপনারা আই থিঙ্ক যে বুঝতে পারলেন যে কীভাবে দাম টামগুলো বললাম। তো এখন আমি মোবাইলটা দেখাবো, মোবাইলটা দেখার পর কিন্তু আমি বলতেছি। তো যেহেতু আমার কাছে অন্য কোনো ক্যামেরা নেই, সেই কারণে আপনাদেরকে মোবাইলটা বলতে পারতেছি না। তো মোবাইলটার দাম হচ্ছে কি, আমার এটা সেকেন্ড হ্যান্ড অবশ্যই মোবাইল, কারণ আমি নতুন ফোন এখনও সামর্থ্য হয়নি। তো সেকেন্ড হ্যান্ড মোবাইলটার দাম নিচ্ছে আমার কাছে গেছে 4500 টাকা। তো এটা আমারও না, এটা আবার অনেক যার মাসে যাই করে অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো এখন আমি একটু পেছন থেকে দেখাইতেছি। ভাই প্লিজ ধরো মোবাইলটা। এখন দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু একটা ভিউ দেখা যাচ্ছে। এবং আমার যদি মাইক্রোফোনটার কথা বলি, তো মাইক্রোফোনটা হচ্ছে গিয়ে বয়া বাই M1 মাইক্রোফোন, যার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে আপনার অরিজিনালটা হচ্ছে গিয়ে 1200 টাকা। আর নতুনটা হচ্ছে মানে যেটা ডুপ্লিকেট আছে, সেটা আমার অবশ্যই ডুপ্লিকেটটা, কারণ আমি নতুনটা কিনতে পারি, মানে অরিজিনালটা কিনতে পারিনি, এটা ডুপ্লিকেটটা আমার থেকে নিচে 500 টাকা। তো আপনারাও চাইলে কিনতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনার এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে। ধরেন যে আপনি যদি ইউটিউব স্টুডিও সাজাতে চান, তাহলে অবশ্যই আপনি যদি 1000 টাকা যদি খরচ করতে পারেন, তাহলে আপনার ইউটিউব স্টুডিও একদম প্রপারলি হয়ে যাবে। তো আপনি 1000 টাকা খরচ করতে পারবেন, তাহলে আপনার হয়ে যাবে। আপনার হাতে যে ফোনটা আছে এই ফোনটা দিয়ে শুরু করে দিবেন। তো এইভাবে মোটামুটি আমি ভিডিও শ্যুট করে থাকি। তো আমার নতুনভাবে একটা ইউটিউব স্টুডিও সাজাতে চাচ্ছি, যে কারণে ঠিক এই ভিডিওটা করা। কারণ হচ্ছে গিয়ে এই ইউটিউব স্টুডিও হতে পারে এটা লাস্ট ভিডিও, অথবা আরেকটা ভিডিও শুরু হবে।
এটা লাস্ট ভিডিও মনে করে নিতে পারেন, এটার থেকে আরেকটা হবে শুধু একটা ভিডিও। তো এটা লাস্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, পাবেন প্রত্যেক ভিডিও নোটিফিকেশন সবার আগে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন, ততক্ষণ বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন স্টুডিওয়।